করি এক বাড়ির ধারে ধারে তো বাড়ির ধারে ধারে দাদা সবাই বসে থাকে, পানি পানি ওষুধ দেয়। একদিন পানি পানি কিছু ভেঙে ভেঙে পানিতে সব সুইচ ভেসে গেছে। তো তার যে মাছটি মুদির আছে, সেই মুদির কাছে বলবে যে কোন একটা দরজা দরজা এটা ভেঙে পানি ভরে গেছে, সে আশাটা বলতে পারবে। তো সে ওই মাছটি মুদির কাছে যা বলতেছে, মুদির দরজা ভাঙ্গা তোমায় ধরা, দরজা ভাঙ্গা মোয়া বাবা মুদির কা মোয়া বাবা বুঝলাম দরজা এই দরজা ওটাই না দরজা বাংলাদেশের মানুষ যতটা মেধাবী, যতটা পরিশ্রমী এবং বাংলাদেশের শ্রমিকদের যে ডিমান্ড, শুধু স্কিলটাকে যদি আপনারা ডেভেলপ করেন তাহলে আপনার ভ্যালু বাড়বে, আপনার চিন্তা করতে হবে। আর এই দশা দেখে দেশে আমরা আসুনা ফাউন্ডেশন তরফ থেকে আসুনা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট চালু করেছি। আপনারা অনলাইনে দেখেছেন। আমরা চাই দেশে কোনো বেকার মানুষ থাকবে না, কোনো অভাবী মানুষ আমরা দেখতে চাই না। অভাব এবং বেকারত্বকে আমরা জাদুঘরে পাঠাবার সকল আয়োজন শুরু করে দিয়েছি। এখন আমরা শুধুমাত্র কম্পিউটার পেজ যে ট্রেনিং গুলো হয়ে থাকে সেখানে একসাথে 350 মানুষ 350 কম্পিউটার ট্রেনিং নেয় এবং আমাদের প্রায় 1 লক্ষ স্কয়ার ফিটের বিশাল বড় সে একাধিক এর মধ্যে এখন 7 থেকে 750 মানুষ বর্তমানে ট্রেনিং দিচ্ছে, যেটাকে আমরা বছরে প্রাথমিকভাবে 10,000, 2030 বছরে 1 লক্ষ মানুষকে ট্রেনিং দিয়ে চাকরির ব্যবস্থা করা প্ল্যান করে আমরা হাতে নিয়েছি। আপনারা এখানে যে কাজটা করতে পারেন সেটার জন্য একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হবে। আপনি আরবি ভাষা শেখার জন্য একাডেমির সাথে যোগাযোগ করবেন, করা যাবে না ইনশাআল্লাহ। মোলামাই বলবো যে আমাদের ভাইদেরকে দরকার কোর্স অফার করা, যে ভাই আসে আপনারা শিখে হতে পারে ফ্রি। এখানকার যেভাবে লোক কারণ শিখেছে সরকার আমরা শিখি, তাহলে দুনিয়াতে আমাদের মর্যাদা বাড়বে, আখিরাতেও মর্যাদা বাড়বে। আমাদের দেশের শ্রমিক ভাইদের বা আমাদের দেশের ভাইদের মধ্যে সিরিয়াসনেস আছে, শুধুমাত্র একটা স্কিলকে যদি একটু আমরা ঘোষণা দিয়ে গড়ে তুলতে পারি তাহলে পৃথিবীতে আমরা কেউ হাত ভঙ্গি রাখতে পারবে না। অতএব আপনারা সবাই সচেতন থাকবেন ইনশাআল্লাহ, সময় কাজে লাগাবেন ইনশাআল্লাহ। অহেতুক মোবাইলে ঘন্টা ফেসবুক ইউটিউব এভাবে আমাদের ভয় করে বলছেন অনুক্ষণ যন্ত্রবিন্দু আমরা এখানে দেখা পাবো, আমার মনে হয় এই পরিমাণ ভাষা হচ্ছে। এই জন্য এই সময়গুলোকে আমরা নষ্ট না করে প্রবাসের সময়টাকে প্রোডাক্টিভ সময় করবো। আপনি যখন যাবেন, আপনি দেশ থেকে এসেছেন, একজন সাধারণ প্রবাসী যখন যাবেন তখন আপনি অনেক কাজ জানেন, আপনি দক্ষ হয়ে যাবেন, চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। এবং একই সাথে আমি যে কথাটা বলছিলাম, এখানে ওলামা ইকরাম আছেন, মসজিদ ইমাম সাহেব ফজল হোসেন আমাদের দেশের বাইরে আছেন। এদেশের সরকার যে জিনিসটা করে দিয়েছে এটা পৃথিবীর কোনো দেশে এইভাবে নেই, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ থেকে ভালো ভালো আলেমদেরকে এনে মসজিদের দায়িত্ব দেওয়া হয়েছে, কোনো দেশে নেই। তো এই সুযোগটাকে এখানে যেভাবে দেওয়া হয়েছে, এই সুযোগটাকে আমরা সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারি, করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনটা আপনার সবার সহি হতে হবে। 10 বছর আপনি কাতারে আছেন, কোরআনটা সহি নাই, এর চেয়ে বড় লজ্জাজনক কথা কি হতে পারে? আপনার নামাজটা সুন্দর না, আপনি এখান থেকে ম্যানার্স এবং আখলাক শিখেছেন, আপনি ভালো মুসলমানের তো শিখেছেন, এগুলো আলো দেখা সত্য কিছু দুর্ভাগ্যজনক বিষয়। এই জন্য আমরা সবাই শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে যে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন আরো যে সমস্ত দাওয়াতি প্ল্যাটফর্ম আছে, এই সমস্ত দাওয়াতি প্ল্যাটফর্মগুলো যার যেটা ভালো লাগে সেটার সাথে ইনভলভ হয়ে অন্যদেরকে দাওয়াতি কাজ করবে, অন্যদেরকে ইসলামের দিকে আহ্বান করবে, নিজে দায়ী হয়ে যাবে। এখান থেকে শুধু দুনিয়া নয়, আখিরাতে কামাই করে যাবে ইনশাআল্লাহ। মা-বাবাকে বিশেষ করে আমি বলতে চাই, এবং আপনারা এখানে এসে এখানকার ভালো জিনিস না নিয়ে, প্রত্যেকটা জায়গায় ভালো ভালো আছে, সব জায়গায় মানুষ সব দিক থেকে সঙ্গে ফেরেশতা হয়, এখানকার খারাপ জিনিসগুলো আমাদের অনেকে খুব ভালো করে ধারণ করে, ভালো করে ভালো
তাদেরকে দিনমুখী এবং একজন খাঁটি মুসলমান বানাবার চেষ্টা করবো। আপনারা প্রবাসী ব্যাচেলর হিসেবে আছেন, ফ্যামিলি নিয়ে আছেন, শুধুমাত্র টাকা পয়সা পাঠালে আর তাদেরকে খাওয়ায় মোটা করে এটাই আপনার লাইফের একমাত্র গোল বা টার্গেট হওয়া উচিত নয়, বরং আপনার লাইফের অন্য কোনো লক্ষ্য এবং টার্গেট হওয়া উচিত যে আপনি আপনার সন্তান এবং পরিবারকে আল্লাহমুখী করবেন, ভালো মুসলমান করবেন। মনে রাখবেন, তারা যদি ভালো মুসলমান হয় আপনার কোনো অভাব হবে না, সকল কষ্ট হবে ইনশাআল্লাহ। অতএব সবাই নিজেকে এই প্রবাস জীবনে গঠন করবার পাশাপাশি পরিবারকে আপনারা ভালো করে ভালো মুসলমান হিসেবে আদর্শবাদী মানুষ হিসেবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সেই সাথে আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা এখানে যেখানে যে দায়িত্ব পালন করছেন সর্বোচ্চ আমানতদারিতার সাথে, সর্বোচ্চ সততার সাথে, সর্বোচ্চ নিষ্ঠার সাথে, সিরিয়াসনেসের সাথে আপনার কাজটা আপনি করবেন। এটাতে একদিকে আপনার উপার্জনটা হালাল হবে, আর যদি আপনি ভেজাল করেন, দুই নম্বরই করেন, উপার্জনকে হালাল না হয় না হারাম হয়ে যাবে। অতএব একদিক থেকে হালাল উপার্জন হবে, অপর দিক থেকে ওই যে বললাম আপনি তো আপনি ইসলামকে রিপ্রেজেন্ট করছেন, আবার একই সাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। সো সেই চিন্তা থেকে আপনি আপনার ভালোটাকে উপস্থাপন করার চেষ্টা করছেন, তাতে আপনার দুনিয়াতেও মর্যাদা বাড়বে, আল্লাহর কাছেও মর্যাদা বাড়বে। আমরা অনেকেই আছি প্রবাসে এসে সারা ধারা পাঁচ বিচার করে টাকা পাইলে হাতিয়ে দিয়ে যেখান থেকে পাই, যারা বিচার ব্যবসা করে সবাই অনেকে আছে ঘুমায় অবস্থায় নাই, সত্য মিথ্যা মিশায়া তাহার আপনি তার কথা বলে মানুষ কাহিনী ছেড়ে দিয়ে বিপদ করে টাকা সবাই হয়তো আপনি মসজিদ বানাইছেন, গ্রামে মাদ্রাসা করছেন, আবার হাজির সাহেব সহজ করছেন, হুজুরদের টাকা পয়সা দিলে হুজুর আবার দোয়া দেয় দেয়, কিন্তু আল্লাহর কাছে আল্লাহর সাথে আপনি চোখ, আল্লাহর সাথে আপনি এখন প্রতারক। সো আল্লাহকে ভয় করে আমরা চলার চেষ্টা করতে যারা ঠিক ঠিক বলছে অনেক জোরে জোরে, তারা অনেকে হয়তো অনেক জিতে রাজ এটাও ঠিক, বাংলা বেশি বলতে কিছু নেই, কিন্তু আমরা অনেকে সুযোগের অভাবে সহজ, আমার তো ট্রাভেল এজেন্সি নাই, তাই জন্য এই দুটো করতে পারি, আমি দোকানে ডিউটি আছে সেখানে এবার ঠিক ঠিক নাই বিরুদ্ধে গেছে সবাই, কিছু মানুষ আছে। আমি গতকালকে বলছিলাম আমার এক আরেকটি হচ্ছিল ওই এরিয়াতে ডিউটি করতে ঢোকা, হঠাৎ একটা আওয়াজ হচ্ছিলেন রিসেপশনে আমার ডিউটি, আত্মীয় যেহেতু আমার বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই সরিয়ে এগিয়ে গেলাম, দেখে আসে আসে আত্মীয় স্বজন দূরে কাছে কাছে তো যাই বললাম ভাই কেমন আছেন, আসি কোনো রকম কেন এত সুন্দর একটা ডিউটি রিসেপশনে বসে বসে কাজ করে না, আগে দোকানে ডিউটি ছিল কফি এটা ভালো ছিল, এখন কিন্তু রিসেপশনে বসাই গেছে, কাজ কাম নেই, কাজ কাম নাই, আমার ডিউটি খুশি না হওয়ার কথা, আপনি বেজা দিয়ে আমতাম কথা বলতাম কাহিনী, ওখানে আলগাই গ্রাম ছিল, এখানে সেটা বন্ধ হয়ে গেছে, আবহাওয়াতে গত 3-4 মাস আগে গেছে ফ্যামিলির সমস্যা, তো সেখানে ভাইরা বললেন যে ভাই এখন আস্তে আস্তে কার্ডে পেমেন্ট সিস্টেম অনেক বাড়াইছে, গভর্নমেন্ট ক্যাশ পেমেন্ট আস্তে আস্তে ক্যাশ ওয়ার্ল্ডে দিকে যাচ্ছে, তো আগে কিন্তু আমি কর্মচারী যেরকম বাংলাদেশে পাওয়া যায় পাওয়া যায় আগ্রহী নাকি, কারণ গ্যাস লেনদেন নেই, সব কার্ডে হওয়াতে তেমন ফায়দা অনেকেই আছে, টুপি একটা লম্বা বলেন দেশে গেছে কাতার থেকে আর কিছু মাসে ঢুকবার সহজ মসজিদে যাইয়া ও কাতার থেকে আদেশ, কিন্তু হাদিসা এখানে কি কি নাম্বারিং করে না
এলাকার মানুষ না জানলে কি হবে? আল্লাহ তাআলা শুনে শুনে হারাম উপার্জনকারীদের একটা নগদ আল্লাহর গজব আর শাস্তি হলো দুনিয়াতে পরিবার ধ্বংস হয়ে যায়। ওই ধ্বংস কিভাবে হয়? দেখতে ভালোই চলে, গাড়ি বাড়ি চকচকা নিয়ে আরামে থাকে, এটা আপনি দেখেন ভেতরটা একটা আসল জাহান নামে পরিণত হয়, এটা বাইরের মানুষকে পায়। এই জন্য ভাইরা হালাল উপার্জন করবো ইনশাআল্লাহ, হারামের বিরুদ্ধে সংগ্রাম করব। আমি সব জায়গায় এই একই কথা বারবার রিপিট করার চেষ্টা করি প্রবাসীদের মধ্যে। আপনার এলাকার মানুষজন, খোদ বাপ মা, নিজের বউটা, ভাই বোনরা পর্যন্ত আপনাকে খোঁচা দিয়ে বলবে করোনা ধরনের একসাথে গেছি, ও কত কিছু করে ফেললো, তুই এখনো বসে আছিস, কিছুই করতে পারবি না। দেখবেন সবাই খোঁচাবে, কারণ ওর হয়তো অবদান ডিউটি আপনার সিস্টেমে আপনি সুযোগের অভাবে সহজ আসলেই সহজ, কিন্তু এলাকার মানুষ সমস্যা মনে রাখবেন। আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আমি জান্নাতে যেতে চাই, আল্লাহকে খুশি রাখতে চাই এবং পৃথিবীতে সুখে থাকতে চাই, এবং তার জন্য আমি হালাল উপার্জন করবো। তাতে আমার ভাবসাব থাকবে না, কেউ বাবা দিবে না, কেউ কদর করবে না, হুজুরদের কাছে একটা সাইড পাবেন না, হতে পারে।